হ্যালো হ্যালো, চেক চেক। হ্যালো, চেক। চলো, আবার কষ্ট করে উঠে গিয়ে পড়াতে হবে। সন্ধে হয়ে গেছে। দিনটা বেশ কাটছিল ভালোই। খেয়ে দে আম টাম খাচ্ছিলাম। হ্যাঁ, আম ফাম খাচ্ছিলাম, দই ফই খাচ্ছিলাম। ভালোই কাটছিল দিনটা। ম্যাঙ্গো লস্যি ফস্যি খেলাম। তা নয়, আবার পড়াতে আসতে হলো। কি আর বলি বল তোদের দুঃখের কথা। ঠিক আছে, দুঃখের কথা আর কি বলি। নাতিরা এসে গেছে। চলো দেখি, এখানে নিচের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। চলো তো দেখি। চলো স্টার্ট করা যাক। চলো দেখি, এখানে আমরা শুরু করি। হ্যাঁ, আজকে কত নম্বর লেকচার? আবার 1 নম্বর। আজকে আবার 1 নম্বর লেকচার এসে গেছে। আজকে আবার 1 নম্বর লেকচার এসে গেছে। 7 নম্বর তো, 7 নম্বর হওয়ার কথা তো। আরে, প্রভাত কালে মুরগি নাচের ডালে যাও। ড্যাসের নাতিরা ঘরে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, চলো পড়ানো যাক। কিছু পড়াই। এইটুকুন জল যতক্ষণ চলবে ততক্ষণ পড়াবো আজ, হ্যাঁ। আমাদের এদিকেও একটু বৃষ্টি পড়লে ভালো হতো। ভালো হতো বলতে এটাই, এসিটা চলছে, বন্ধ করে দিতাম। হ্যাঁ, এসিটা যেটা চলছে সেটা বন্ধ করে দিতাম। জানলা একটু খুলে দিতাম, পরে ঠান্ডা হয়ে যেত। কারেন্ট খরচাটা বাঁচতো আর কি, এটাই বলতে চাইছি। চলো শুরু করা যাক। অপর লোক শুরু করতে, ওই যে ওর ইচ্ছে হয় একটা কিছু লিখে দেবে এখানে টপিকে। মাথার প্রবলেম আছে। আজকে হচ্ছে এনার্জি। আগের দিনের ক্লাসটা রিভিশন করেছিস? আগের দিনের ক্লাসটা রিভিশন করেছিস? এনার্জি স্টোরড বাইয়া ক্যাপা। ঠিক আছে, এনার্জি স্টোরড বাইয়া ক্যাপা। আর অঙ্ক, ফোর্স অন দা ক্যাপা প্লেটস। ঠিক আছে, চলো। আচ্ছা, আকর্ষণ বলটা পরে আসছে, আগে এনার্জি স্টোরটা আসি। আগে এনার্জি স্টোরটা আসি, হ্যাঁ। এটা তারপরে, पहले एनर्जी स्टोर करते हैं। ঠিক আছে, শুরু করি। বল, ক্লাস শুরু কিয়া যায় কি নাহি? যদি বলিস যে না স্যার, শুরু পুরু করতে হবে না, একটু গেঁজিয়ে বাড়ি চলে যান, তাহলে তাই করছি, কোনো অসুবিধা নেই। তোরাই বলবি, তোদের ওপরেই ব্যাপারটা ডিপেন্ড করছে আর কি, বুঝলি কিনা। এনার্জি স্টোরটা কি হয়? ওয়ার্ক ডান দিয়ে হিসেব হয়। তো ডাব্লু ইকলস টু আমরা কি জানি? ভি কিউ এরম একটা জানি। আমরা যদি বলি ডি ডাব্লু,
তাহলে কি হবে? ভি ইন্টু ডি কিউ। মানে এটার মানে হচ্ছে এরকম যে ডি কিউ করে চার্জ আনতে গিয়ে ওয়ার্ক ডান হচ্ছে ডিডাব্লিউ। ডিকিউ করে চার্জ আনতে গিয়ে ওয়ার্ক ডানটা হচ্ছে ডিডাব্লিউ। এইটুকুন তো বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটুকুন ডিকিউ চার্জ আনার জন্য ওয়ার্ক ডান আমরা ধরে নিচ্ছি ডিডাব্লিউ, ব্যাস এইটুকুন ধরে নিতে হবে তোমাদের। এইটুকুন যদি ধরতে না পারো হাত থেকে ছেড়ে দাও, সব নিচে ফেলে দাও, নিয়ে উল্টে শুয়ে পড়ো, ঠিক আছে? তাহলে এই ডাব্লিউ ইকলস টু কি হবে? ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিকিউ। হ্যাঁ, এটা হবে। তাহলে ডিকিউ চার্জ আনছিলাম, তাহলে আমি এখন টোটাল মোট চার্জ কত আনবো? জিরো থেকে কিউ চার্জ আনবো আস্তে আস্তে, ডিকিউ 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 করে কিউ চার্জ আনবো, ঠিক আছে? তাহলে এই কিউ ইকলস টু কি হবে? সিভি। তাহলে ভি ইকলস টু কত হবে? কিউ বাই সি, है ना? है ना? तो इधर देखो, ভি এর জায়গায় লেখো কিউ বাই সি ইন্টু ডি কিউ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 1/c বাইরে বেরিয়ে গেল, 0 to q কিউ ইন্টু ডি কিউ, অর্থাৎ 1/c কিউ ডি কিউটা কত হচ্ছে তাহলে? কিউ স্কোয়ার বাই 2। কিউ আর 0 বসালে ওইটাই আসবে। তো আমরা পাচ্ছি যেটা কিউ স্কোয়ার বাই 2c। বোঝা গেছে? এই কিউ স্কোয়ার বাই 2c-টাই হচ্ছে গিয়ে স্টোরড এনার্জি। বুঝে গেল? তাহলে বাঞ্ছারাম, ঠিক আছে, তাহলে স্টোরড এনার্জি ইউ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? আমরা কি দেখতে পেলাম? কিউ স্কোয়ার বাই 2c। ওকে, ঠিক আছে বৎস। এবার আরেকটা জিনিস দেখ, কিউ ইকুয়ালস টু সিভি, এটা হয় আমরা জানি। তাহলে সেইটা কিউ ইকুয়ালস টু সিভি বসাইয়া বসাইয়া কি পাবো? ইউ ইকুয়ালস টু সিভি স্কোয়ার হাফ সিভি স্কোয়ার। আবার দেখ এখান থেকে হাফ রাখলাম, সিভি মানে একটা কিউ, সি আর ভি নিয়ে নিলে একটা কিউ, ঠিক আছে, আর শুধু ভি কে রাখলে একটা ভি। তো এই তিনটেই হচ্ছে এনার্জি স্টোরের ফর্মুলা, যেটা আমাদের মনে রাখতে হবে, কাজে লাগাতে হবে। ঠিক আছে ভাই, বুঝেছো? এবার এটা বোঝো যেটা বলছি, বুঝে জীবনটা উদ্ধার করো নিজের। তো এখানে ব্যাটারিটা দিয়ে ক্যাপাকে চার্জ করছি, ঠিক আছে? কি বললাম? ব্যাটারি দিয়ে ক্যাপাকে চার্জ করছি, ঠিক আছে? অলরাইট, ব্যাটারির পোটেনশিয়াল ভি। যদি বলে যে ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি, এটা কত হবে? কিউ ইন্টু ভি। মানে চার্জ করছি, চার্জ করার পরে কি হচ্ছে? এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ থাকবে। ওখানে একটা বড় কিউ লিখেছি, এখানে ছোট কিউ লিখে ফেলেছি, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো?
ফালতু কথা বলছিস, কিন্তু এবার সব কটাকে এবার ব্লক করে দিতে হবে মনে হচ্ছে সব কটাকে ব্লক করে দিতে হবে 7 দিনের জন্য। ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত হচ্ছে? কিউভি। এইবার এখানে কি দেখতে পাচ্ছি? চার্জ, সরি, এনার্জি স্টোরড ইন ক্যাপাতে স্টোরড এনার্জি ইকুয়ালস টু কি হচ্ছে? হাফ কিউভি, তাই তো? তাহলে বাকি হাফ কিউভি গেল কোথায়? পটি হয়ে বেরিয়ে গেছে। এখানের পটি মানে কি হয়? কারেন্ট ইলেকট্রিসিটিতে পটি হওয়া মানে কি বলতো? হিট এনার্জি। তাহলে বাকি যে হাফ কিউভি, এটা কি হয়েছে? হিট এনার্জি হয়ে গেছে। মানে এটা কি অ্যাকচুয়ালি লস? এটা অ্যাকচুয়ালি লস। তার মানে কতটা কাজে লাগছে? 50% এনার্জি স্টোরড হচ্ছে। 50% এনার্জি স্টোরড হচ্ছে, হ্যাঁ, 50% স্টোরড হচ্ছে, আর 50% হিট ভি হয়ে যাচ্ছে। ওকে, ভালো করে লিখে নে। इधर से প্রশ্ন আতা হয় ঘুমা ফিরা কে, কত পার্সেন্ট লস হয়? 50%। কত স্টোর হয়? এটা। ব্যাটারি দ্বারা কৃতকার্য কোনটা? হিটের পরিমাণ কত? সবই একই অ্যান্সার। ঠিক আছে না? এটাকে নষ্ট ভোল্ট বলে না, মাতালের মতন কথা বলিস না, ঠিক আছে? जिंदगी के सफर में गुजर जाते हैं। ठीक है। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। নষ্ট ভোল্ট যখন আসবে তখন আমি বলে দেবো কোনটাকে নষ্ট ভোল্ট বলে, ঠিক আছে? নষ্ট ভোল্টের জন্য এত কষ্ট করতে হবে না দাঁত বের করা। এটা হয়ে গেছে। চলো, এবারে কি বলেছে? এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউমে কত? ধর এটা একটা ক্যাপা, ক্যাপাসিটারের এই এরিয়াটা কত? এ। এইখানে এই ডিস্টেন্সটা কত? ডি। ঠিক আছে, এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম। ওকে বাচ্চা, তো এখানে ভলিউম মানে কত? এরিয়া ইন্টু এই যে দূরত্ব, এটা হাইট, মানে এ ইন্টু ডি, এটাই ভলিউম। তাহলে এই এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম যেটা হয় না, এটাকে এরম ছোট ইউ লিখে এরাম এরাম দেয়, বুঝলি বইতে? তোরা এই সিম্বলেই মনে রাখ, সিম্বলে কম্বল জড়িয়ে দেবে একদম। কত হচ্ছে এটা দেখো, হাফ সি ভি স্কোয়ার বাই এ ডি। দোস্ত, এই হাফ সি এর জায়গায় এপসাইলন নট এ বাই ডি হয়, তাহলে নিচে হয়ে যাচ্ছে কি এটা ডি স্কোয়ার, এখানে আছে আর একটা এ, আর এখানে আছে একটা ভি স্কোয়ার। এতেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিছু করার নেই। এতেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমার নিজের নামটা সমস্যা করে নাও, ঠিক আছে? তাহলে দেখ, এ এ কেটে যাচ্ছে, কি হচ্ছে? হাফ এপসাইলন ভি বাই ডি এর হোল স্কোয়ার। এবং আমরা আগে কি পড়েছি দেখ, ভি ভোল্ট বাই ডি মানে কি অ্যাকচুয়ালি? ইলেকট্রিক ফিল্ড। তো ডি ভি ডি আর মানেও তো ইলেকট্রিক ফিল্ড। তো উপরে ভি, নিচে লেন্থ, মানে ইলেকট্রিক ফিল্ড। সো এটাকে আমরা কি লিখতে পারি? হাফ এপসাইলন নট স্কোয়ার, এটা হচ্ছে একক আয়তনে মানে ইউনিট ভলিউমে স্টোরড এনার্জি। बात क्लियर है? बात क्लियर है? এবার কোনো এক মুরগি ব্যবসায়ী না তোদেরকে নিয়ে চলে যাবে, তোরা এমন শুরু করেছিস।
তোরা এমন শুরু করেছিস, এবারে কোনো মুরগি ব্যবসায়ী তোদেরকে নিয়ে চলে যাবে। তুলে নিয়ে চলে যাবে, গিয়ে তোদেরকে খাঁচায় ভরে রেখে নাচতে বলবে। সিরিয়াসলি বলছি। এইটুকুন বোঝা গেছে আশা করি। এবারে কি একটা দুটো অঙ্ক করব না করব না, নাকি বাকি একটু যেটুকুন আছে সেটুকুন শেষ করেই অঙ্ক করব, কি বলিস তোরা? আমার যেন মনে হচ্ছে একটা অঙ্ক একটু করে আসি, একটা ফিল আসছে। করে আসি একটা অঙ্ক তাহলে। একটা অঙ্ক করে আসি। এটা তুল্য ধারকত্ব জিজ্ঞেস করেছে। কিভাবে বুঝবো? আগে শুনবি, পিছন পাকামো মারবি পরে। আগে শুনবি যেটা বলছি, ভালো করে দেখ। এইখান থেকে তার মানে কি, চার্জ আসছে ধরে নিলাম, এসে দেখ দুদিকে গেল, মানে দুটো ভাগ হলো, মানে এটা এটা কিসে আছে, প্যারালালে। হুম, ये दोनों প্যারালাল में है বেটা। আচ্ছা, এরপর এরপর ভালো করে মাথাটা আবার ঠান্ডা কর। দেখ, এখান থেকে চার্জ এই অবধি এলো, এখান থেকেও চার্জ এই অবধি এলো, বলে তো বলে তো ভালো করে ভাব, এখানেও একটা ক্যাপাসিটার পেরিয়ে এলো, এখানেও একটা ক্যাপাসিটার পেরিয়ে এলো, মানে ভোল্টেজ সেম হয়ে যাবে, ওপরে নিচে এটা দিয়ে যাবে না। আবার বলে তো এই যে জায়গাটা দেখ, এটা শর্ট পাথ হিসেবে দেখতে পারিস। দেখ, কারেন্ট এটা দিয়ে যেতে গেলে বা চার্জ এটা দিয়ে যেতে গেলে ওকে কষ্ট করতে হবে। ক্যাপাসিটার আছে, ও আবার খানিকটা চার্জ খাবে, তার থেকে ভালো না সোজা বেরিয়ে চলে যাবে, কোনো ঝামেলাই নেই, বিন্দাস। এখান দিয়ে আসলো সোজা বেরিয়ে চলে গেল, এখান দিয়ে আসলো সোজা বেরিয়ে চলে গেল। তো এইটা দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে, চার্জ যাবে না। বুঝতে পারলি? এবারে তোরা অ্যান্সার দিতে পারলে দে, পোল চালিয়ে দিয়েছি। ওই যে তোদের অভ্যেস হয়ে গেছে আসলে, যা খুশি একটা মেরে দেবো আগে। এ কেন বলছিস? এ করে কেন নাচছিস? এরা দুজন তোদের মতে হয়ে গেছে প্যারালাল, তা এদের দুজনের সঙ্গে সিরিজ কোথা দিয়ে হচ্ছে? হ্যাঁ, कहाँ से हो रहा है बेटा, कहाँ से हो रहा है? অথবা তুই বলতে পারিস, যদি এইটা আর এইটা হয়, এইটা আর এইটা তুই ধর বললি সিরিজ, এরম ভাবে এলো এরম ভাবে এলো, হ্যাঁ, তার সঙ্গে এটাকে বললি তুই প্যারালাল, বলতে পারিস সেটা। নিয়ে বলছিস এরম ভাবে চলে গেল, সেটাও বলতে পারিস। কিন্তু কোনটা আসল সত্য, কথা বুঝতে পারলি আমি কি বলছি? ধর এরম ভাবে এলো এটা আর এটা, তাহলে কি সি আর সি, সি/2 হবে, এরা দুজন সিরিজে, তার সঙ্গে সি, তাহলে অ্যান্সার দেখ 3c/2। আর আমি কি বলছি, না এখান দিয়ে চার্জ এলো, এখান দিয়েও এলো, মানে ঘটনাটা কি হচ্ছে, এখানে যদি আমি ভি রাখি ভোল্টেজ, এখানেও সি আছে, এটাতেও সি আছে, ভাগ হচ্ছে, তাই না? তাহলে ক্যা হো জায়গা বেটা, ক্যা হো জায়গা বলো? এখানটা দেখতে পাচ্ছ না, এখান থেকে এসে শর্ট পাথ পড়ে যাচ্ছে, এরও এখান থেকে এসে শর্ট পড়ে যাচ্ছে, বুঝতে পারছো? গভীর একটা ব্যাপার রয়েছে, বুঝতে পারছো কি তোমরা, সেটা বলো। গভীর ব্যাপারটা কি বুঝছো? হুম 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 হুম। এক সেকেন্ড দাঁড়া তো।
প্রভাত কালে মুরগি নাচে ডালে, মুরগি নাচে, মুরগি নাচে, মুরগি নাচে, মুরগি নাচে। কোথার থেকে? হুম 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 হুম। হুম 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 হুম। তাহলে অ্যান্সার আমাদের ফাইনালি কি দাঁড়ালো? 2C। এবার বুঝতে পারছিস যে প্রশ্ন দেখে মনে হলো সহজ, মেরে এলি গিয়ে অ্যান্সার, হইচই করে এলি, কিন্তু পরে দেখলি নেগেটিভটা খেয়ে গেছিস, তাই না? দেখ কি সুন্দর, তোদের ক্লাস 10-এর কনসেপ্টের মতোই রয়েছে। এই এসে এই, আর এখান যাচ্ছে একটা, মানে ব্রাঞ্চ তো হচ্ছে এরকম আর এরকম। তোরা ভাবলি এই এই আর এই, তাহলে তো গিয়ে এরম ভাবে চলে যাবে, অথবা এই হয়ে এই যাবে, অথবা এরম ভাবে চলে যাবে। তাতে অ্যান্সার বেরোচ্ছে আমার এটা, খুব পরিষ্কার এটা অ্যান্সার বেরোচ্ছে। কিন্তু এটা হবে না, কারণ দেখ কেসটা কি হচ্ছে, ও এখান থেকে এসে ও এদিক দিয়ে গেলেও হবে, আবার এখান দিয়ে এসেও যদি এদিক দিয়ে যায় তাহলেও হবে। তাহলে কোন দিকটা দিয়ে যাবে পেলে ইয়ে তো ডিসাইড করে দে উসকো, তাই না? সেটা তো হওয়ার সম্ভাবনা নেই। তো কি হচ্ছে, এখান থেকেও একটা সি পেরোচ্ছে, এখান থেকেও একটা সি পেরোচ্ছে, তারপরে তো ফাঁকা মাঠ। মানে অ্যাকচুয়ালি কারেন্টের কাজ কি হয়, প্লাস থেকে বেরিয়ে মাইনাসে ঢোকা, এটা হচ্ছে ওর কাজ। তো বেরিয়েছে এসছে এখানে, এবার যত তাড়াতাড়ি মাইনাসে ঢুকতে পারবে ও ঢুকবে। এবার এখানেও এসছে, যত তাড়াতাড়ি মাইনাসে ঢুকতে পারে ঢুকবে, আর সি দিয়ে যাবে না। আন্ডারস্টুড কনসেপ্ট, আন্ডারস্টুড। অঙ্ক গাদার পর গাদার পর গাদার পর একঘেয়ে অঙ্ক করিয়ে লাভ নেই। অঙ্ক এমন করাতে হবে যাতে ব্রেনটা খোলে। এবার যাদের ব্রেন এমনি মানে তোরা আটকে রেখেছিস, একদম প্লাস্টিক দিয়ে বেঁধে একদম ভালো করে রেখেছিস, সেটা তো আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, ব্রেনকে যারা বেঁধে রেখেছিস আমি কিছু বলতে পারবো না। যারা ব্রেনকে বন্দি করে রেখেছো, তাই না, আমি কি বলবো বলো তাদের? যাদের কাছে ব্রেন আছে বন্দি, আমি কিছু বলতে পারি না তাদের। ক্লিয়ার বাচ্চা লোক? এবার দেখ, এই যে ফোর্স বিটুইন প্লেট যেটা দিয়েছে, ঠিক আছে, ফোর্স বিটুইন যে প্লেট গল্পটা দিয়েছে, আমি একটা জিনিস বুঝতে পারছি না। লোকটাকে আমি হেডিং দিয়েছিলাম একটা, হ্যাঁ, ও হেডিংটা একবার লিখেছে, তারপরের পাতায় আবার, আর ছবিটা তার পরের পাতায় এঁকেছে। মাথায় কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না এদের মাথায়। দেখবি এইখানে যেটা লিখেছে সেখানে ছবিটা দেয়নি। মানে कैसे कैसे लोग रहता है यार, सच में कैसे कैसे लोग रहता है। এখানের ছবিটা ভালো করে দেখ, আমি ভাবছি ছবিটা কোথায় গেল। এখানের ছবিটা দিয়েছে এখানে, এই যে এটার ছবিটা পরেরটা এঁকে দিয়েছে। কি করি বলতো এখন? কিছু করতে হবে না, এমনি পড়িয়ে দিচ্ছি এটাতে, জিনিসটা এমনি পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, জিনিসটা এমনি পড়িয়ে দিচ্ছি, আগে তোরা শুনে নে। ফোর্স বিটুইন দ্য প্লেট অফ ক্যাপাসিটার। দেখ ক্লাস 11-এ একটা জিনিস তোরা পড়েছিলিস, মনে আছে? কার কার মনে আছে হাত তুলবি। এফ ইকলস টু ডিইউ ডিএক্স, এটা মাইনাসে পড়েছিলিস, মাইনাস ডিইউ ডিএক্স। তাহলে এফ মড ভ্যালু বলতে গেলে আমরা বলতে পারি ডিইউ ডিএক্স। মনে পড়ে? ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়েছিলিস? পড়ে মনে? হুম, দেখ মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আমি বলছি, আমি তো কালকে লেখাগুলো দিলাম, আর যাই দিই না কেন লেকচার নাম্বার 1, এটা সেরা বল। যাই দেবো লেকচার নাম্বার 1, কোনোদিন দুটো লেকচার হয় না কোনো চ্যাপ্টারের। ভাব, এইটা এই ছবিটা আমার এইখানে দেওয়ার দরকার ছিল,
এই ছবিটার মাথায় অন্য কি একটা লিখে দিয়েছে, লস ইন এনার্জি হোয়েন দুটো ক্যাপাসিটার জয়েন, মানে খতম খতম। যাকে ছাড়, বাদ দে, যে যা করছে করছে, যে যেটা ভেবে আনন্দ পাচ্ছে পাক, আমরা আর কি বলবো। এইটা পড়েছিলিস, কার কার মনে পড়েছে? যাদের মনে পড়েছে তারা বল, আর যাদের মনে পড়েনি তাদের জন্য আমার সান্ত্বনা রইলো, তারা দেখে নাও। এফ ইকলস টু এটা লেখা যায়, জেনে নাও। তো এইখানে ইউ ইকলস টু একটু আগে কত লিখলাম, হাফ সি ভি স্কোয়ার লিখলাম, তাই তো? তাহলে এখান থেকে এফ ইকলস টু ডি ইউ ডি এক্স করলে আমি কত পাবো? হাফ সি, না, হাফ ভি স্কোয়ারটা তো বেরিয়ে আসবে, ডিসি ডিএক্স হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের গল্প। বুঝতে পেরেছো? इतना समझ में आया? কিন্তু এই ছবিটা আমায় আঁকতে হতো, এই ছবিটা আমার লাগতো। কি করি বলতো? এইটাকে একটা কপি করে নিই, একটা কপি করে নিয়ে এখান থেকে এই ছবিটাকে উড়িয়ে দিই, কনফিউজ করে দেয়। আর এটার হেডিংটাকে উড়িয়ে দিই, মানে মানুষকে পাগুল করে দেবে, পাগুল। দেখ ঘটনাটা কিরাম হচ্ছে এখানে, মানে ফোর্সটা কিরাম ভাবে হয়। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই লেন্থটা এল, এই রে, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে তাহলে কত হবে? এল মাইনাস এক্স। হুম, দেখ কেটা এখানে এতটা রয়েছে, এখান দিয়ে যখন চার্জ আসছে তখন কি হচ্ছে, এদিকেও যাচ্ছে ওদিকেও যাচ্ছে, মানে কি ডিভাইড হচ্ছে, মানে এরা কিসে আছে? প্যারালালে আছে। তো এখানে একটা সি ওয়ান প্লাস সি টু টাইপের ব্যাপার হচ্ছে, তাই না? এখানে সি ওয়ান প্লাস সি টু কি হচ্ছে তাহলে? এপসাইলন নট কে এ বাই টু, না এ বাই টু তো নয়, এ বাই টু আমি কি করে লিখতে পারি? আমি তো জানি না কত, আপন কত পাতা নেই কত। আচ্ছা, তোদের ব্রেন পারমিট করছে তো? ব্রেন সেই ব্রেন ঠিক আছে, ভালো করে শোন তাহলে। এটা লেন্থটা এল বলেছে, চওড়াটা জানি না কত। তো আমরা ধরি এই যে এই ফোনটা, বাজে ফোনটা আছে এখানে, ধরে নে এই ফোনটার মতন হচ্ছে আমার একটা প্লেট। ভালো করে দেখ, এই ফোনটার লেন্থ হচ্ছে গিয়ে এল, ব্রেড হচ্ছে গিয়ে বি। ওকে, এখন এই ফোনটাকে যখন আমি এরম করে রাখছি প্লেট হিসেবে, তো এল লেন্থ এইটা তোরা ছবিতে দেখতে পাচ্ছিস সামনে, এইটা দেখতে পাচ্ছিস না বিটা, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি এখানে এ ইকুয়ালস টু কি হচ্ছে? এল ইন্টু বি। তো এপসাইলন নট কে, এটা প্রথমটার জন্য কি হবে? এ ওয়ান বাই ডি, प्लस পরেরটার জন্য কি হবে? एप्सिलॉन नॉट ए टू बाई टी। अभी ये ए वन का मतलब क्या है? मतलब ए वन का मतलब सर एक्स इंटू बी, बी ब्रेडটাকে আমরা দেখতে পাচ্ছি না তো। আর ए टू का मतलब क्या है? मतलब है एल माइनस एक्स इंटू बी। तो एप्सिलॉन नॉट के এ ওয়ান মানে হচ্ছে কি এক্স বি বাই ডি প্লাস এপসাইলন নট এল মাইনাস এক্স, আবার বি থাকছে বাই ডি। দেখ এই দুটো থেকে আমরা যদি কমন টমন নিই, তাহলে এপসাইলন নট কে কমন নিতে পারবো, বি কে নিতে পারবো, ডি কে নিতে পারবো। তাহলে কত হচ্ছে? কে এক্স প্লাস এল মাইনাস এক্স। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে দেখ ডিসি ডিএক্স আমরা বের করতে পারবো চাইলে।
লিখবি না কিন্তু, যদি এখন লিখতে থাকিস আমার সঙ্গে সঙ্গে কিছু বুঝতে পারবি না, ঠিক আছে? যেটুকুন বললাম, যারা চ্যাট করে যাচ্ছিস তাদেরকে বলছি না, বাকি যারা শুনছিস তাদেরকে বলছি, কেসটা বুঝতে পারলি? ঠিক আছে, যারা চ্যাট করে যাচ্ছে ওদের ছেড়ে দে, ওরা খরচার খাতায় চলে গেছে, কোশ্চেন শক্ত হবে, ওরা আবার ঝগড়া করবে, তখন আবার আমাকে চারটে খিস্তি করবে ওরা, ঠিক আছে? ফিজিক্সওয়ালার বাকি টিচারদের একটু খিস্তি করে নেবে, মন ঠান্ডা করবে, কারণ পড়িয়েছি যখন, সব পড়িয়েছি তখন কিছু শোনেনি কিন্তু, তখন দাঁত কেলিয়েছে তো, ঠিক আছে? ফাইনালি কি করতে হবে, না হলে তো বাড়িতে কেলানি খাবে, ফাইনালি টিচারকে খিস্তি করতে হবে। হ্যাঁ, আরো দু চারজন গজিয়ে উঠবে, যাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, যারা স্টুডেন্টদের ভালো চাওয়ার নামে নিজেদের ভালো চাইতে যাচ্ছে, তারাও গুছিয়ে খিস্তি করবে তার সঙ্গে, বলে এই তো পেয়েছি, এখন আমাদের সবাই ভালো বলবে। আসলে সেটা নয়, কিছুই হবে না, তুমি রবে নিষ্ফলের হতাশের দলে হয়ে যাবে পুরোটাই। ভালো বাচ্চারা যারা শুনছে তারা থাকবে, তারা আছে, তারা ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে? ওকে, এইখানে এবার ডিসি ডিএক্স যেটা, সেটা আমরা বের করতে পারবো। এবার এই বের করতে পারলেই ফর্মুলাটা কি করলাম, ফোর্স মানে হাফ ভি স্কোয়ার ডিসি ডিএক্স, মানে এইটা কি ধরনের কোশ্চেন হলো, এটা পিওরলি অ্যাডভান্সের, এটা পিওরলি একটা অ্যাডভান্সের টপিক ছিল, ঠিক আছে? এখানে প্রশ্নটা এরকম থাকবে যে ডাই ইলেকট্রিক ঢোকাতে গেলে সেটার ওপর কত ফোর্স পড়বে, ইয়ে হতা है क्वेश्चन, ঠিক আছে? ডাউট স্লাইডের প্রশ্ন এসছে কি, স্যার আপনার স্যালারি কত, এটা হচ্ছে ডাউট স্লাইডের প্রশ্ন, সেইটা জিজ্ঞেস করছে কোথায়, না এই যে টপিকসের, মানে এটা টিপলে দেখতে পাচ্ছি উঠছে কি, এই যে আমি দেখাচ্ছি, দাঁড়া, ডাউট স্লাইড খুললাম, প্রশ্ন কি, না আপনার স্যালারি কত, সেটা কোথায়, না যখন টপিকস রয়েছে আর কি, সেইখানেই জিজ্ঞেস করছে টপিকটাই কি আজকের টপিক, না আপনার স্যালারি কত। গুগলে নাকি পাবলিক সার্চ করেছে, এটাও গুগলেও এটা সার্চ করেছে যে প্রিয়ম স্যার ফিজিক্স পিডাব্লিউ স্যালারি বলে সার্চ করেছে, মানে আমাকে একজন দেখালো যে আমার নামটা এরকম করে গুগলে টাইপ করলে তারপরে ওই অপশনগুলো চলে আসছে, মানে কেউ কেউ সার্চ করেছে। পড়াশোনা না করে কেউ যে এগুলো সার্চ করতে পারে আমার ধারণা ছিল না, ঠিক আছে? আমার স্যালারি জেনে তোর কি লাভ হবে, না তোকে খাওয়াবো, না তোকে 5 টাকা দেবো সেখান থেকে, ঠিক আছে? একটা বাতাসাও দেবো না, কি হবে শুনে? পুরোটাই আমি খাবো, কিছুই দেবো না তোদেরকে। আচ্ছা, এইবার একটা সহজ জিনিস যেটা আসতে পারে আর কি, ফোর্স বিটুইন দ্য প্লেট অফ ক্যাপাসিটার। আচ্ছা, এইটাকেই না আমি আর একটা, এবার হচ্ছে যে ফোর্স বিটুইন দ্য প্লেটস অফ আ ক্যাপাসিটার, যেটা এটাও বোর্ড পরীক্ষায় আসবে না, এটাও নর্মাল, ঠিক আছে?
কোনো ব্যাপার নয়। কিরকম হয় কেসটা না, ফোর্স মানে কি হয় আমরা জানি স্যার, কিউ ইন্टू ई। सर ये तो होता है सर, होता तो है सर। अभी ई का मतलब क्या होगा सर, अभी ई का मतलब क्या होगा? দেখো এখানে ক্যাপাসিটরের মধ্যে তাহলে এই যে কিউ ইন্টু এই ই এর জায়গায় আমরা কি লিখতে পারি? সিগমা বাই এপসাইলন নট লিখতে পারি। সিগমা মানে কি লিখতে পারি? এগেন কিউ বাই এ। তাহলে এটা কি হয়ে যায়? কিউ স্কোয়ার বাই এ এপসাইলন নট ফোর্স মানে। হ্যাঁ, এবারে আমি যদি বলি অ্যাভারেজ ফোর্স, অ্যাভারেজ ফোর্স, অ্যাভারেজ ফোর্স যদি করি তাহলে কি হবে? টোটাল দুটো প্লেট থাকে না, একটা প্লেট তো নয়, দুটো প্লেট থাকে না ক্যাপাসিটারে। অ্যাভারেজ ফোর্স অন ইচ প্লেট, এটা তো টোটাল ফোর্স, দুটো প্লেট থাকে না, এটা তো টোটাল ফোর্স। তাহলে অ্যাভারেজ ফোর্স কত হয়ে যাবে? তাহলে হাফ অফ ওইটা কিউ স্কোয়ার বাই এ এপসাইলন নট। তো অ্যাভারেজ ফোর্স কত ক্যাপাসিটার প্লেটের উপর বললে হবে কিউ স্কোয়ার বাই এ এপসাইলন নট। মানে যখন কোনো ডাইইলেকট্রিক নিয়ে ওর পিছনে এরকম করে কাটি করে করে ঢোকাচ্ছে, বের করছে, সব করছে না, নর্মালি একটা ক্যাপাসিটারের প্লেটের উপর যে ফোর্সের ভ্যালু হয় সেটা হচ্ছে এটা। ঠিক আছে, ये भी क्वेश्चन जेई वगैरह में आता है, नीट में भी आ सकता है, क्योंकि अभी तो नीट का लेवल थोड़ा बदल गया है फिजिक्स का। ঠিক আছে, ओके, आ गई समझ? एक मिनट रेस्ट। ছবিটা আঁক, ড্র দ্য পিকচার, ড্র, আঁক ছবিটা। হ্যাঁ, সব জিনিস তো বুঝতে পেরে গেলে আর কোনো কথাই ছিল না। সব জিনিস যদি বুঝতেও পারতিস, মনেও রাখতিস, জীবনটাই এরম থাকতো না, জীবনটা পুরো বদলে 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 যেত। ঠিক আছে, এই ভাটের প্রশ্ন করিস না। স্যার কিভাবে পড়লে ফিজিক্সে ভালো মার্ক আনতে পারবে? কিভাবে পড়লে মানে এটা কি? ও একটা ভাবেই তো পড়তে হয়, বই নিয়ে, খাতা নিয়ে, নোট নিয়ে, বা অনলাইনে ক্লাস দেখে লিখে পড়ে, এইভাবেই তো পড়তে। আর নতুন কোনো পড়ার পদ্ধতি আছে নাকি? গাছে বসে পড়লে তাড়াতাড়ি মনে রাখতে পারবি, এরম যদি ব্যাপার থাকে। ঠিক আছে, কিভাবে পড়লে অনেক নম্বর পাবো স্যার? কেলিয়ে পড়লে অনেক নম্বর পাবি, দাঁত দাঁত ফাঁত ভেঙে যাবে, হাত মুখ ভেঙে যাবে, তখন অনেক নম্বর পাবি, দেখবি। অত সব ফালতু কথা, যতক্ষণ না বাজে কথা বলাবে ততক্ষণ থামবে না। দেখ, এটার
এনার্জি কত হচ্ছে? হাফ C1V1 স্কোয়ার। এটার এনার্জি কত হচ্ছে? হাফ C2V2 স্কোয়ার। হুম, এইটার জন্য ভি কত হয়ে যাচ্ছে? এইটার জন্য ভি হয়ে যাচ্ছে C1V1 মানে টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স যেমন হয়। আর এটার জন্যে তাহলে সি ইকুইভ্যালেন্ট যেটা সেটাই বা কত হচ্ছে? C1 + C2, কারণ এটা মানে তো প্যারালাল হয়ে গেছে, জয়েন্ট টুগেদার মানে তো প্যারালাল হয়ে গেছে, তাই না? তাহলে এইটার জন্য যে এনার্জিটা হচ্ছে সেটা কত হচ্ছে? হাফ C1 + C2 ইন্টু এই জিনিসটা C1V1 + C2V2 বাই C1 + C2, এই পুরো মালটার হোল স্কোয়ার। ওকে, তো এটাকে আমরা বলছি U1, এটাকে আমরা বলছি U2, এইটাকে আমরা বলছি U3। ঠিক আছে, তাহলে তাহলে শক্তির অপচয়, লস ইন এনার্জি ডেল ইউ ইকস টু কত হচ্ছে? U1 প্লাস U2 মাইনাস U3। মানে আলাদা আলাদা থাকলে টোটাল এনার্জি সবসময় বেশি থাকে। এই যে হয়েছে শক্তি খানিকটা কমে গেছে, তো সেটাকে এইভাবে বললাম। ঠিক আছে, মনে থাকবে। হুম, এবার এটার একটা শর্টকাট আছে। এইভাবে করে যেটা বেরোতে থাকবে ফাইনালি বেরোবে যেটা, তার একটা জিনিস আমি তোদের মনে রাখতে শেখাবো কি শেখাবো না, তোদের ইচ্ছে, তোরা বল। যদি বলিস তাহলে আমি বলবো এর ফাইনাল একটা উত্তর হয় যেটাকে দিয়ে সহজে মনে রাখা যাবে। এই যে লস ইন এনার্জি যেটা, এটার ভ্যালু হয় হাফ, ঠিক আছে, C1C2 বাই C1 + C2। ঠিক আছে, মানে সিরিজ করে দিলে দুটোকে যা হয় 1/C1 + 1/C2, হয়তো সিরিজে থাকলে এটা উল্টে গেলে কি হয়, তারপরে C1C2/C1C2 হয়, এটা হয়, মানে সিরিজ করে দিলাম আমি ফাইনালি। ঠিক আছে, ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। এইটা হয় এর ফাইনাল অ্যান্সার। যার যার ইচ্ছে আছে শেষে এইটা সলভ করবি, এই যে এইটা লিখবি প্লাস এইটা লিখবি মাইনাস এইটা লিখবি, লিখে সলভ করতে করতে আসবে এই অ্যান্সারটা আসবে। যার যার ইচ্ছে আছে শেষে করবি বাড়িতে। ঠিক আছে, প্রভাত কালে ঘুম থেকে উঠে মুরগির সঙ্গে করবি। ওকে, এটা হচ্ছে গিয়ে লস, দিস ইজ লস। ঠিক আছে, হুম 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 হুম। আজকে কত তারিখ রে? 20 তারিখ আজকে। হুম, বাহ, খুব ভালো তো। আমাদের কি লিখেছি এটা? C1C2 বাই V1 প্লাস V2 স্কোয়ার বাই 2, এ বাবা কত কিছু লিখেছে। এইটা মনে রাখতে পারিস সহজে হবে। ঠিক আছে, ডিরেক্ট অ্যান্সার। আচ্ছা 20 তারিখ তো, হ্যাঁ, 20 তারিখ লেখা রয়েছে এখানে ফোনে, 19 তারিখ, ফালতু ছেলে পিলে সব। যাক, 20 তারিখ হয়ে গেল এই মাসের, তার মানে ব্যাস, আর কদিন পরেই টাকা পেয়ে যাবো। চলো দেখি। এটা কি হয়ে গেল রে?
প্রভাত কালে মুরগি নাচে ডালে, মুরগি নাচে, মুরগি নাচে, মুরগি নাচে, মুরগি নাচে, মুরগি নাচে, মুরগি নাচে, মুরগি নাচে। একটা কেস করায়নি, ওই কেসটা করাবো, তারপর এটাই আসছে। আচ্ছা এটা বলি, খুলে যখন ফেলেছি বলি, হ্যাঁ শোন। সিরিজ প্যারালাল মেথড, হুইস্টন ব্রিজ মেথড, চার্জ ডিস্ট্রিবিউশন মেথড, স্টার ডেল্টায় আমরা এখন যাব না, ঠিক আছে? এগুলো দিয়েই সব সলভ হয়ে যায়, তো স্টার ডেল্টায় এখন যাব না। যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়াবো ওইখানে শিখিয়ে দেবো স্টার ডেল্টায় কি করে সলভ করতে হয়। তো ঘটনা হচ্ছে এই দেখ, দেখতে পাচ্ছিস একটা জিনিস রয়েছে, খুব ভালো করে লক্ষ্য করবি, যেটা বলছি বারবার ক্যাঁ 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 করবি না, খুব ভালো করে দেখ। এখানে যেটা রয়েছে C1, C2, C3, C4, C5, পাঁচটা ক্যাপাসিটার রয়েছে, আর এখানে এ পয়েন্ট রয়েছে, বি পয়েন্ট রয়েছে, এইটার দিকে খুব ভালো করে তাকিয়ে থাক। পুরো এরম বলবি মনে মনে, আমি দু চোখ ভরে তোমায় দেখি, ক্যাপাসিটার খুঁজে পাই না, ক্যাপাসিটার খুঁজে পাই না। দেখি আছে কি না কিছু। চার্জিং ডিসচার্জিং অফ ক্যাপাসিটার, আচ্ছা চার্জিং ডিসচার্জিং অফ ক্যাপাসিটার, আপার সাইড লোয়ার সাইড, চার্জিং অফ ক্যাপাসিটার, এগুলো তো এখনকার নয়। ক্যাপা দিয়ে আর কি আছে? গস থিওরেম, আচ্ছা ইলেকট্রোস্কোপ, ফোর্স বিটুইন, নেই আর কিছু কুছ। নাই কো, দেখি একটা চার্জিং করিয়ে দিত তোদেরকে, একটা চার্জিং অফ ক্যাপাসিটার দেখি কি বলছে, এটা দেখাই তোদের কি দেখাচ্ছে, একটু দেখে নি, একটু অনেকদিন সিনেমা দেখানো হয়নি ক্লাসে। আচ্ছা এটা চার্জিং অফ ক্যাপাসিটার হচ্ছে, পাগলাম যত সব। এই যে, এই যে চার্জ আসছে, গুরু 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 সুস্থুরু সুস্থুরু, গুরু 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 সুস্থুরু সুস্থুরু, এই যে চার্জ যাচ্ছে গিয়ে এখানে চার্জ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছিস এগুলো জমছে এখানে, আস্তে আস্তে চার্জ হচ্ছে, ওই দেখ ইন্ডাকশন হচ্ছে, এদিকে পজিটিভ হলে এদিকে নেগেটিভ হচ্ছে। ও পাগল পাগল, নে পাঠিয়ে দিলাম তোদের, খেলা করিস বাড়িতে ভালো করে এটা নিয়ে। এরম করে দেখিয়ে দিলাম, এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছিস, এই দেখ ক্যাপাসিটার উঁচু উঁচু প্লেট রয়েছে, হা হা, ওই দেখ চার্জ ঢুকছে ক্যাপাসিটার মধ্যে, ও মাখন, কি সুন্দর দেখতে। হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছ, এই যে কারেন্ট আসছে, এই যে চার্জ ঢুকছে প্রথমে, এইটা দেখ একটা জিনিস লক্ষ্য কর, কারেন্ট এই যে এখান থেকে আসছে তো ডিসি কারেন্ট, এটা চার্জ দেখ একটা প্লেটেই ঢুকছে ফার্স্টে, অন্যটায় কিন্তু যাচ্ছে না। এবার এটা যেই ভর্তি হয়ে যাচ্ছে ওই দেখ, এবার এইখান থেকে ওখানে চার্জটা ইন্ডাকশন হচ্ছে, ওই জন্য একটাই প্লাস হলে একটাই কি হয়, মাইনাস হয়। ওকে তোদের পাঠিয়ে দিলাম, মস্তি কর, ঠিক আছে? ওকে এইবার এইটার দিকে তাকিয়ে থাক, এমন ভাবে তাকিয়ে থাক যেন এটার সঙ্গে তো শুভ দৃষ্টি হচ্ছে। পা 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 পা। হয়েছে? এবার লক্ষ্য কর এই যে এ পয়েন্টটা রয়েছে এইখানে, এইটাকে আমি ধরে এরাম করে এই দিকে সরালাম, ইমাজিন কর মাথায়, এই যে এ পয়েন্টটা রয়েছে এটাকে আমি এরাম করে ধরে এরাম সরালাম এই সাইডে। তাহলে সরানোর পরে এই যে সার্কিটটা, সরানোর পরে যে সার্কিটটা সেটা এরকম হলো দেখতে, এই যে এরকম টাইপের হয়ে গেল দেখতে, সব কটাতেই একটা করে আছে আর কি ক্যাপাসিটার। দেখ এইখানে এইটা চলে গেল আর এইখানে বিটা রয়ে গেল, এরম হলো দেখতে, এইরাম করে ধরে সরিয়ে দিলাম, ঠিক আছে? এরকম সরিয়ে সরিয়ে দিতে হবে আর কি আমাদের, হ্যাঁ চিন্তা করিস না, ঠিক আছে? বুঝেছো? মানে ব্যাপারটা এরকম হলো আর কি, মানে এইটাই এ পয়েন্ট হয়ে গেল, এটা বি পয়েন্ট হয়ে গেল, যেমন হয়। হুম।
তো এটাকে বলে হচ্ছে হুইস্টন ব্রিজ মেথড। এই হুইস্টন ব্রিজ মেথডটাই হচ্ছে বলে এটাকে 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 তিনটেকেই। ভালো করে তাকা, ভালো করে তাকা, আবার বুঝতে পারবি। ঠিক আছে, ভালো করে তাকা, আবার বুঝতে পারবি মজাটা। হুইস্টন ব্রিজে কি হয়, কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়বো, কেউ কেউ ক্লাস 10-এও পড়েছিস। দেখ, এই যে ওপরে বাঁ দিক ডান দিক, নিচে বাঁ দিক ডান দিক, ওপরে বাঁ দিকে ডান দিক, মানে C1/C3 ইকুয়ালস টু বাঁ দিকে ডান দিক হলে হলে C5টা বাদ দিয়ে দাও। বোঝা গেছে? বাঁ দিকে ডান দিক মানে এগুলোর ভ্যালু এমন থাকবে যে এটা বাই এটা ইকুয়ালস টু, যদি এটা বাই এটা হয় তাহলে এটার কোনো কাজ নেই, এটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেবো মানে ঘ্যাচাং ফুঁ করে দেবো এটাকে। এটাকে দেখ ঘ্যাচাং ফুঁ করে দেবো, কালো রং দিয়ে করি। এটাকে ঘ্যাচাং ফুঁ করে দিলাম, তার মানে কি এটা দিয়ে আমার কিছুই যাচ্ছে না। টিংটং, মানে এরা দুজন সিরিজে, এরা দুজন সিরিজে। এটা খাতায় লিখতে হবে, আমি বোর্ডে লিখলাম না কিন্তু। হ্যাঁ, এরা দুজন সিরিজে, এরা দুজন সিরিজে। এই যে বাদ দিলাম, এরকম করে করে বাদ দিয়ে দিলাম। খাতায় তোকে ওটা বাদ লিখে আর একবার ছবি আঁকতে হবে যেখানে এটা থাকবে না, মানে এখন যেরাম রয়েছে এরম অবস্থায় থাকবে। তার পাশে লিখতে হবে তাহলে কি হচ্ছে C1 C3 কিসে আছে, সিরিজে। C2 C4ও আছে কিসে, সিরিজে। ঠিক আছে, আর এরা দুজন কিসে আছে, প্যারালালে। C1 C3 সিরিজে, C2 C4 সিরিজে, আর এই সিরিজ দুটো নিজেদের মধ্যে আছে প্যারালালে। ওকে, খাতাতে কিন্তু আলাদা করে লিখবি, এখানেও তাই। দেখ, এইটা দিয়ে এসে এইটা দিয়ে চলে যাচ্ছে সিরিজ। ভালো করে লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর। যারা অন্য কথা ভেবে যাচ্ছিস তাদের কিন্তু ঘটি বাটি সব হারিয়ে যাবে রেজাল্ট যখন হবে। হ্যাঁ, এখন ভালো করে দেখ, এইখান থেকে আসছে, এইখান থেকে আসছে, এইখান থেকে আসছে, এই চলে গেল। তার মানে C1 আর C3 সিরিজে হলো, এখানেও C1 C3 সিরিজে ছিল। ওই জন্যই নামটা একই রকম রাখা হয়েছে, চলে গেল। আবার এইখান দিয়ে দেখ, এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে আবার এভাবে চলে গেল। ঠিক আছে, তাহলে মাঝখানের জিনিসটা কি হয়ে গেল, আবার খরচার খাতা। মাঝখানের এই যে জিনিসটা, এটা কি হয়ে গেল, আবার খরচার খাতায় চলে গেল। মানে এটাও কোনো কমেন্ট নয়। তো এই ব্যাপারটাও কখন হবে, C5টা কখন বাদ যাবে, যখন এই জিনিসটা হবে। তো এটাও হুইস্টন ব্রিজ, এটাও হুইস্টন ব্রিজ। এটাকে আবার একটুখানি এরকম করে টেনে টুনে, এটা একটু এরকম টেনে টুনে তুবড়ে দে না। দেখ না, এটাকে একটু টেনে টুনে তুবড়ে দে, এই জায়গা দুটো ধরে টান, এরম করে টেনে দে, এটাকে এরম করে টেনে দে, দেখ হুইস্টন ওইরকম দেখতে হয়ে যাবে। ঠিক আছে, ঢুকেছে মাথায়? যদি মাথায় না ঢুকে থাকে তাহলে আমার কিছু করার নেই। ঠিক আছে, কি বললাম, মাথায় যদি না ঢুকে থাকে তাহলে আমার কিছু করার নেই। আর ডে বাই ডে যে জিনিসগুলো পড়াচ্ছি না, সেগুলো কিন্তু সত্যি একটু ভালো লেভেলের জিনিস পড়ানো হয়ে যাচ্ছে। আর তোদেরকে কিন্তু তোদেরকে এগুলো সন্তর্পণে পড়ে ফেলতে হবে, খুব সন্তর্পণে রিভাইজ করে করে, হাতে করে করে প্র্যাকটিস করে রেডি করতে হবে, না হলে কিন্তু পরীক্ষার সময় বুঝতে পারবি সব ভোগের বাড়ি চলে গেছি, এখন কিছু পারি না, ক্লাসে বসে চ্যাট করেছি, তারা জীবনটা চ্যাট চ্যাটে তাই গো, ऐसा हो जाएगा। একটা অঙ্ক দেবো বলছিলাম না, চলো দিয়ে যায়। প্রথমেরটায় একটা ক্যাপাসিটার দিচ্ছি, তারপরেরটায় দুটো ক্যাপাসিটার দিলাম, তারপরেরটায়
চারটে ক্যাপাসিটার দিলাম। তো এরম ভাবে এটা চলছে আপ টু ইনফিনিটি, সবকটাই সি করে, হ্যাঁ সবই সি করে। তো বলতে চাইছে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত। প্রশ্ন হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত। আমি ওই লুলু লুলু মার্কা অঙ্ক কিন্তু করাবো না ক্লাসে, বলেই দিচ্ছি, ওই লুলু অঙ্ক করাবো না। ভালো ভালো অঙ্ক হবে যেখান থেকে জীবনের সেটিং হবে। আচ্ছা, এরপরে তোরা একটা কাজ করবি, যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে না, চ্যাপ্টার যখন চলবে তখন বই থেকে এক গাদা অঙ্ক করতে যাবি না, যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন কি করবি, এক গাদা মানে এক গাদা অঙ্ক নয়, আমি কি বলছি, কি বলতে চাইছি, চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন যে বইটা আছে তোর কাছে, সে শ্যাডো হতে পারে, সুইমার হতে পারে, সেই বইটার যে এক্সাম্পলের অঙ্কগুলো আছে ওগুলো একটু দেখে নিবি নিজেরা, দেখবি আগে আচ্ছা এক্সাম্পল এটা বলেছে, নিজে চেষ্টা করবি, পারলে ভালো, না পারলে সলিউশন করা আছে দেখে নিবি, দেখে নেবার পরে আরেকবার সেটাকে প্র্যাকটিস করবি, সব মিলিয়ে দেখবি, তারপর প্রিপারেশন হেভি হয়ে গেছে এগুলো প্লাস ওগুলো মিলিয়ে। হ্যাঁ, তো আমি বল দেবো। চল দিলাম তোদের পোল। তোমাদের অনুশীলনের যে চনু চনু অঙ্কগুলো আছে ওগুলো সব হবে, ওগুলো আমরা ইউটিউবে দিয়ে দেবো, আমি করিয়ে দেবো ইউটিউবে, ওগুলো আমি পিঙ্কু পিঙ্কু লোকেদের জন্য ওগুলো করিয়ে দেবো। এখানে দেখ এটার সঙ্গে এটা, এরা কিসে আছে, এগুলো সব প্যারালালে আছে। এইটায় মানে কত আছে টোটাল সি, এটায় কত আছে তাহলে দুটো সিরিজে মানে কত c/2, এটায় কত আছে চারটে সিরিজে মানে c/4, তাই তো। নিয়ে এরা কিসে আছে অ্যাকচুয়ালি প্যারালালে, তাই না। তাহলে সি ইকুইভ্যালেন্ট মানে কি হচ্ছে, একটা দুটো চলছে ইনফাইনাইট অবধি। এবারে সি যদি কমন নিয়ে নাও তাহলে 1 + ½ + 1/4 প্লাস ডট 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 এরম, ঠিক আছে। তো এখান থেকে কি হচ্ছে, সি কমন নিলাম, ভালো করে দেখো, এটা কত, এ মানে হচ্ছে 1, a/1 - r ফর্মুলা, জিপির ফর্মুলা, জিপিতে এটা হাফ দিয়ে চলছে। তো ফাইনালি চলে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, 2c ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে। আউ, আউ। ঠিক আছে, জিপিটা কি জানো না তো, খুব ভালো, জানতে হবে না, আর সব জিনিস জেনে কি করবি বলতো। হ্যাঁ, একটা কথা আছে, এইভাবে জানতে জানতে জানোয়ার হয়ে যাবি সবকিছু জানতে শুরু করলে, কি দরকার।
দেখো, জিপি মানে জানিস না তো? জিপি হচ্ছে গাছ পাকা। এখন আম হচ্ছে না, বাজারে গিয়ে দেখবি লোকেরা বলছে একটু আমাকে জিপি আম দিন তো, মানে ওটা গাছ পাকা আমের কথা বলছে। বুঝতে পেরেছিস? আমাকে একটা কথা বল, আমি পরের অঙ্কগুলোয় যাব, যেতে গেলে এই অঙ্কগুলো তোদের কয়েকটা হোমওয়ার্ক দিতে হবে, কি বলিস তোরা? দেবো না দেবো না? স্যার এই যা করছি করে উল্টে যাচ্ছি, আবার হোমওয়ার্ক দেবেন বলছেন? ঠিক আছে থাক, হোমওয়ার্ক দেবো না। না না, হোমওয়ার্ক দেবো না। তোরা তো আবার ওইগুলো পাবি না, ডিভিপি পাবি, সব পাবি, হোমওয়ার্ক দিচ্ছি না। আমি এই এই অঙ্কগুলো করিয়ে দিই, যেগুলো এক্সট্রা থাকবে কালকে তো শুধুই অঙ্ক হবে, কারণ নতুন করে কিছু আর বাকি নেই। এবার কালকে মানে নেক্সট দিন যেদিন ক্লাস থাকবে, তারপরেও যদি কিছু থাকে অঙ্ক করানোর, সেগুলোর একটা এক্সট্রা দেখছি, একটা কিছু রেকর্ডেড ক্লাস ফ্লাস দিয়ে দেবো। অঙ্কটা পড়, নিজেরা পড়তে পারিস তো? বাংলা ইংলিশ দুটোই আছে, যে কোনো একটা ভাষায় পড়। অক্ষর চিনিস, পড়তে পারিস? হ্যাঁ, তাই তো? বলছে রেশিও অফ চার্জেস অন C2 অ্যান্ড C4। ভালো করে দেখ, C2টা আছে এখানে আর C4টা আছে এখানে। C4 এর অ্যাক্রসে দেখ কত আছে, ভি ভোল্টেজই পড়ছে। C4 মানে কত? 4C বলেছে, তাহলে C4 এ থাকবে Q4, আমি ধরলাম সেটা মানে 4C ইন্টু ভি। এর অ্যাক্রসেই ভি রয়েছে, এর মানে ভি পাচ্ছে। বাকি এই যে 1 2 3, এই যে তিনটে মাল, একটা সি, একটা 2C, একটা 3C। একটা সি, একটা 2C, একটা 3C। এরা তিনজন কিসে আছে? এরা তিনজন আছে, এই যে তিনজন, এরা এরা কিসে আছে? সিরিজে। দেখে বুঝতে পারছিস নিশ্চয়ই, এরা তিনজন আছে সিরিজে। তাহলে এদের 1/C ইকুইভ্যালেন্ট করলে কত হবে? 1/C প্লাস 1/2C প্লাস 1/3C লাগা। হুম 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 হুম। এটা সি ইকুইভ্যালেন্ট করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? মানে সি ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে 6/11C। তাহলে এই যে কিউ যেটা পরেরটার জন্য আসছে, Q2টা, হ্যাঁ, Q2টা হচ্ছে কত? 6/11C ইন্টু ভি। মানে এই তিনজনের ইকুইভ্যালেন্ট তো 6/11C ইন্টু ভি, সেটাই চার্জ, সেটাই টোটাল চার্জ। সিরিজে থাকলে কি হয়, যেটা টোটাল চার্জ সেটাই সবার মধ্যে থাকে। টোটাল চার্জটাই, এর কাছেও যত চার্জ, এর কাছেও তত চার্জ, এর কাছেও তত চার্জ, সমান 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 চার্জ থাকে, ভি আলাদা থাকে। আর প্রত্যেকের মধ্যে যেটা চার্জ, সেটাই টোটাল চার্জের ভ্যালুটাও সেটাই পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, লিখে রাখিস মনে রাখতে না পারলে, কারণ মনটা তো তোদের সাথ দেয় না। আচ্ছা, এখানে এবার এইটুকুনের জন্য তোদের এবার পোলটা দিয়ে করতে, এইটুকুন, এটা পারলেও পারতে পারিস পোল, তাই না? তাহলে Q2/Q4 ইকুয়ালস টু কত হবে?
5/11 বাই 4, 3/2, 3/22। বোঝা গেছে বন্ধু লোগ? আই সমাজ? বোঝা গেছে? BUI মানে কেনা, মানে গুড কেনা বলছিস? সেটা আবার মানে কি? ভালো কেনা? কে আবার গ্লুকন্ডিকে গ্লু চন্ডি লিখছে? গ্লু মানে আঠা, না আঠা চন্ডি? সব বানান রে তোদের, হ্যাঁ? আলাদাই লেভেল। তিনটে ক্যাপাসিটার আছে, যার ক্যাপাসিটেন্স হচ্ছে এইটা। এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে তুল্য ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড হয়, ঠিক আছে? তিনটে ক্যাপাসিটার আছে, ঠিক আছে? এক একজনের হচ্ছে 4 করে। বলছে এমন ভাবে তিনটেকে লাগাতে হবে যাতে ইকুইভ্যালেন্টটা 6 হয়। চল দেখি বুদ্ধি কাটা। ইকুইভ্যালেন্টটা হতে হবে 6, এক একটা হচ্ছে 4। একজন আবার এখন এসে জিজ্ঞেস করছে, স্যার কিসের ক্লাস চলছে এটা? এটা কি করে বিয়ে দিতে হয় শেখাচ্ছি, পুরুত ঠাকুরের ট্রেনিং চলছে। ওকে, এইখানে দেখ, দুটো চারকে, একটা 4 একটা 4 আছে, একে যদি আমি সিরিজ করি তাহলে হয়ে যাবে 2। আর একটা 4 আছে এদের সঙ্গে, তাহলে এই 2 আর এই 4, যদি 2 and 4 আমি যদি প্যারালাল করি তাহলে কত হবে? 6 মাইক্রোফ্যারাড। বুঝতে পেরেছো? কানেক্টিং 2 ইন সিরিজ অ্যান্ড 1 ইন প্যারালাল। এ বাবা, এখানে আবার মারলে বলবে স্যার এটা ডি তে মেরেছে। অনেক পাগল আছে ভাই, ব্যাচটা পাগলে ভরা। ওকে, ব্যাচটা পাগলে ভরা, ও এই ব্যাচে পাগল ভরা।
ক্যাপাসিটারের ক্যাপাসিটি C1 is charged up to V volt, খুব ভালো কথা, then connected in a parallel to an uncharged capacitor C2. আচ্ছা, then find the potential difference across each will be. দেখ, প্রথমে এটাকে নিয়েছে যেটা C1 V ভোল্টে চার্জ ছিল, মানে C1 V। এবার এই মালটাকে কি করেছে, এরম ভাবে নিয়ে আর একটা ক্যাপাসিটরের সঙ্গে লাগিয়ে দিয়েছে, যেটার ক্যাপাসিটি হচ্ছে C2। ব্যাটারি না থাকলে কি হবে, চার্জ কনস্ট্যান্ট। এখানে কি ব্যাটা নেই, তাহলে কি হবে, চার্জ কনস্ট্যান্ট। টোটাল চার্জ মানে এখানে কত, C1V। দেখতে পাচ্ছিস, দেখি তো নিজেরা করতে পারিস কিনা। প্রতিটি ধারকের ওপর চূড়ান্ত বিভব পার্থক্য কত হবে, লাগিয়ে দিয়েছি এরম ভাবে প্যারালালে। চূড়ান্ত বিভব পার্থক্য কত হবে, এটাই অ্যাকচুয়ালি কি, এটাই যেটা বেরোবে সেটা হচ্ছে মানে কমন পোটেনশিয়ালই বের করতে দিয়েছে। বের করে উদ্ধার করো দেখি, ঠিক আছে। কি হয় ঘটনাটা, ওপরে থাকে টোটাল চার্জ বা এই নিচে থাকে টোটাল ক্যাপাসিটেন্স, খেলা শেষ এখানেই, খেলা এখানেই শেষ। এরপরেও অনেকে খেলতে গিয়ে হাগু করে ফেলবে। হুম 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 হুম। যা দেখি নতুন লাগে, হেই তুমি আমি কি আছি, দুজনে যাচ্ছিলাম আগে, হেই হেই পৃথিবী বদলে গেছে, চারিদিকে পাগল নাচে, পৃথিবী বদলে গেছে, হে চারিদিকে পাগল নাচে। ঠিক আছে, ওগুলো করাবো পরে, একটা এক্সট্রা ভিডিও রেকর্ডেড পুশ করে দেবো, সেখানে করাবো। দেখ, এইটা একটু আগেই শেখালাম, এই দেখ C1, এই যে এইটার সঙ্গে এইটা হয় বলেছিলাম, তার এটা ইস টু এটা দেখতে হয়, 6/6। এখানেও দেখ 6/6, দেখ এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা হচ্ছে কিনা দেখতে হয়। এখানে দেখ C1/C2 ইকুয়ালস টু C3/C4 হচ্ছে। হুম, তাহলে কি হয়, শিখিয়েছিলাম হুইস্টন ব্রিজ ব্যাপারটা হয়ে যায়। হুইস্টন ব্রিজ ব্যাপারটা হয়ে গেলে কি হয়, এই মাঝখানেরটা দিয়ে কোনো কারেন্ট যায় না, তাহলে মাঝখানটা বেকার। তার মানে এরা দুজন সিরিজ, এরা দুজন সিরিজ। চলো দেখি, বলো দেখি, তাহলে কি হচ্ছে, C1 C2 সিরিজ আর C3 C4 সিরিজ, C1 C2 সিরিজ আর C3 C4 সিরিজ। তাহলে সিরিজে থাকলে কত হচ্ছে, 6 আর 6 যদি সিরিজে থাকে কত হচ্ছে, 3 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড। তাহলে ফাইনালি দুজনে কি হচ্ছে, একটা এদিকে দেখ চার্জ এখান থেকে এসে কি হয়েছে, দুই দিকে ভাগ হয়েছে, ভাগ হচ্ছে মানে কি প্যারালাল। আর এরা দুজন কিসে আছে, দুজনে মিলে কিসে আছে, প্যারালালে, অর্থাৎ 6 মাইক্রোফ্যারাড ইজ দ্য অ্যান্সার, অপশন ডি। इतना आसान है, इतना आसान है।
বাগানে কে এসেছে। হুম হুম হুম, ধানিসা পাধানিসা। ধানিসা ধানিসা ধানিসা। চলো চলো দেখি, বলো। হাঁটলাম। সাইডে দাঁড়িয়েছিলাম, ভাল লাগছিল না। এসিটা বন্ধ করে দিই, অনেক বিল উঠে গেছে অলরেডি। হ্যাঁ। আচ্ছা, পিএফ মানে জানিস? পিএফ এটার মানে হচ্ছে পিকো ফ্যারাড। এটার মানে হচ্ছে পিকো ফ্যারাড, মানে 10⁻⁻12 ফ্যারাড। হ্যাঁ, কি বলেছে দেখ, 100 ভোল্টের সঙ্গে একে যুক্ত করা হয়েছে ফার্স্টে। হুম, বলছে, জানতে চেয়েছে দ্য ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরড ইন দ্য সিস্টেম বি। বি তে কত ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি এখন স্টোরড আছে। ঠিক আছে, কোই বাত নেই, দেখতে আপন আপন দেখতে না। এইটার কত বলেছিল? সি ইকস টু এইটা, তাহলে এখানে কিউ কত আছে? দেখ, 900 ইন্টু 10⁻⁻12। কিউ ইকস সি ইন্টু ভি মানে 100, অর্থাৎ 9 × 10⁻⁻8 কুলম্ব। ঠিক আছে, বুঝতে পারলি? এত কুলম্ব চার্জ স্টোরড আছে। এবার এইটাতে কত চার্জ স্টোর থাকবে বলতে চাইছে, তাই তো? দ্য ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরড বাই দ্য সিস্টেম বি, ফর্মুলা কি? Q²/2C হয়, তাই তো? আর এইখানে কত আছে? এখানে একটা সি, একটা সি, দুটো। দেখ, চার্জটা তো কনস্ট্যান্টই থাকবে না। এই যে টোটাল চার্জ হলো সেটাই তো রয়ে যেত, কনস্ট্যান্ট চার্জ থাকবে। সেই জন্য কিউ যেটা রয়েছে এটা কিউই রয়ে গেল, Q²/2C। এই সি আর এই সি মিলে অ্যাকচুয়ালি তো এখানে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 2C। অ্যাকচুয়ালি এখানে সি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে গিয়ে 2C, তাই না?
তাহলে কিউ স্কোয়ার বাই 2c এর জায়গায় অ্যাকচুয়ালি 2c। ঠিক আছে, ঠিক আছে দোস্ত। তাহলে দেখো কি হচ্ছে, কিউ স্কোয়ারের জায়গায় 9 × 9 × 10⁻⁻16 বাই 2 × 2 × সি মানে হচ্ছে গিয়ে 900 × 10⁻⁻12। তাহলে এই দুটো শূন্য 10 হয়ে গেল, তাহলে এখানে কত হচ্ছে 10⁻⁻6। একটা 9 কেটে গেল, রইল 9/4। 2.25 × 10⁻⁻6 জুল, এইটা অ্যান্সার। বুঝতে কারোর অসুবিধা থাকলে বল। বুঝতে অসুবিধার কিন্তু কিছু হয়নি এখানে। এখানে একটা চার্জ ছিল কিউ, ফর্মুলা কি হয়, কিউ স্কোয়ার বাই 2c টোটাল স্টোরড চার্জ। আর এখানে যেহেতু চার্জটা কনস্ট্যান্ট থাকবে, কারণ এটাকে তো সরিয়ে দিয়ে একটা ক্যাপাসিটার গুঁজে দিয়েছি আমরা, চার্জ কনস্ট্যান্ট থাকবে, তাহলে কিউটা কিউই থাকবে, তাহলে কিউ স্কোয়ার বাই 2c। সেই সিটা কত হয়ে গেছে, সি প্লাস সি মিলিয়ে সি ইকুইভ্যালেন্টটা 2c হয়ে গেছে। ঠিক আছে না? समझ गया ना? समझ गया ना? এটা কি? রেশিওটা সেম না হলে কি করবি সেটা পরে শিখবি। আপাতত রেশিও সেমই হবে, তুই যে অঙ্ক পাবি। এই যে জিজ্ঞেস করেছে, এখন আবার একজন জিজ্ঞেস করেছে, স্যার দেখো ডাউট, দেখো এখানে আবার জিজ্ঞেস করছে, স্যার জিপিটা কি? এই যে এখানে জিপি ইউজ হয়েছে, জিপিটা কি? ক্লাস 12-এ জিজ্ঞেস করছে জিপিটা কি। জিপিটা হচ্ছে, জিপি ইকুয়ালস টু কি, গাছ পাকা। ঠিক আছে, গাছ পাকা। এখন বাজারে গিয়ে বলবে আমাকে একটা জিপি আম দাও, মানে গাছ পাকা আম দিয়ে দেবে তোমায়। ঠিক আছে, বলছে স্যার আমি ক্লাস 11 থেকে আপনার ক্লাস করছি, খুব ভালো করেছো, আপনার ক্লাস করতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, নেচে নিও একটু পরে, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা স্যার নিজেই বুঝতে পারছি, খুব ভালো কথা। ক্লাস 11-এ আমি ফিজিক্সের টিউশন নিইনি, শুধু আপনার জন্য। আচ্ছা আচ্ছা, খুব ভালো, ভেরি গুড। এইবারেও টিউশন নিইনি, আচ্ছা খুব ভালো কথা। পয়সা বাঁচা রা ও সেভিংস কর রা, ঠিক है, बहुत बढ़िया है, শুধু আপনার জন্য, খুব ভালো কথা। কিন্তু কোনোদিনই আপনার লাইভ ক্লাস করা হয়নি। আচ্ছা ये कैसी बात कर दिया, ওটার জন্য দুঃখিত, বাট রোজই আপনার ক্লাস করি। আচ্ছা খুব ভালো করো, এরপরে একদিন খাইয়ে দিও আমাকে, হ্যাঁ তাহলে যাবে ভালো করে। এটি কি বলেছে, কি বলেছে, দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটার কত? এনার্জি স্টোর, ধারকে সঞ্চিত শক্তি কত, ইউনিট ভলিউমে কিন্তু বলেনি। এইরকম ছবি, এইরকম কথা দেখে এপসাইলন নট এসব পড়ে নিয়ে এটাতে মার্ক করে দেয় লোকে, ইউনিট ভলিউমে কিন্তু বলেনি। তাহলে কোনটা অ্যান্সার হবে, এটা তোরা নিজেরা মাথা খাটিয়ে বল। হুম, সঞ্চিত শক্তি টোটাল, কিন্তু ইউনিট ভলিউম বলেনি। তাহলে টোটাল সঞ্চিত শক্তি কত হবে, ইউনিট ভলিউমে এইটা হয় ইন্টু ভলিউম, হ্যাঁ না? তাহলে হাফ এপসাইলন স্কোয়ার, ভলিউম মানে কি হবে, ভলিউমের জায়গায় কি লিখতে শিখেছিলাম একটু আগে, এ ইন্টু ডি, খতম কাহানি, ডি অ্যান্সার। দু তোদের করতে দিলাম, তার আগে অঙ্কটা হয়ে গেল, কোনো মানে হয়? আমি কেন খাওয়াতে যাবো ওকে?
ও কত উপকার পেয়েছে আমার জন্য, ও বলছে টিউশন নেয়নি, কত সেভিংস করিয়েছি, ওর খাওয়ানো কার উচিত? ই- ই- চলো, অনেক হয়েছে আজকে। ব্রেন ব্রেন যদি নিতে পারে, এগুলো সব নিয়ে যদি গুছিয়ে রাখতে পারে, তাহলে অনেক কিছু হয়ে যাবে জীবনে। কালকে আমাকে শুধু মনে করাবি একটা জিনিস, বলবি ডাইইলেকট্রিক, ব্যাটারি সমেত, ব্যাটারি ছাড়া কেস। শুধু এটা মনে করাবে, এটা এখন মনে পড়লো যে এটা বাকি রয়ে গেছে। ব্যাটারি সমেত আর ব্যাটারি ছাড়া ডাইইলেকট্রিক, এইটুকু আমায় বলবি, আমার মনে পড়ে যাবে, কালকে করিয়ে দেবো সেটা। ঠিক আছে? আবার লিডার বোর্ড দেখে কি হবে? লিডার বোর্ড দেখে কি হবে? क्या होएगा जिंदगी में? দেখে নিয়েছো? যাও, ফটো এখান থেকে এবার। লিডার বোর্ড দেখা হয়ে গেছে, আর ফটো। আবার ডাউট বক্স? হ্যাঁ, ফান বক্স দেখতে দেখতে তো মাথাই খারাপ হয়ে যাবে রে জিন্দেগিতে। আবার? তোর নামটা একবার নেবো, অর্চক চ্যাটার্জি। নিয়েছি, দে পয়সা, দে এবার দে। আগের ভিডিওগুলো লাইভ আসতে পারিস নি? কিছু বুঝতে পারবো না, না লাইভ না এলেও বুঝতে পারবি, কিন্তু ক্লাসগুলো করা থাকতে হবে। অ্যাটলিস্ট রেকর্ডেরও তো করা থাকতে হবে, না থাকলে কি করে বুঝবি? ঘোড়ার মাথা, কোনো কিছুই দেখবি না, মাঝখান থেকে হঠাৎ ক্লাস শুরু করলে হয়? ক্লাসগুলো করতে হবে তো, না হলে রেকর্ডেড কর এখন বসে বসে চুপচাপ। ঠিক আছে, চল ভাগ।